হাই এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো যে তোমরা যারা যারা 2024 সালে WBJEE এক্সাম দিয়েছো তারা তো এখন বিভিন্ন কলেজের কাট অফ বাগেরা চেক করছো। তাহলে আজকে আমরা কোন কলেজ নিয়ে কথা বলছি? আজকে আমরা কথা বলবো যে গভর্নমেন্ট কলেজ অফ ইঞ্জিনিয়ারিং সিরামিক টেকনোলজি কলকাতা, যে আমাদের কলেজটি রয়েছে, সেখানে 2023 সালে WBJEE কাউন্সিলিংয়ে কোন ব্রাঞ্চে কত কি কাট অফ গিয়েছিল সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো। তাহলে তোমরা যারা যারা 2024-এ WBJEE দিয়েছো তারা কাউন্সিলিংয়ের আগে এই কাট অফগুলো দেখে নাও, তাহলে তোমাদের চয়েস ফিলিংয়ের সময় কিন্তু অনেকটা হেল্প হবে। দেখো, সবার প্রথমে আমরা রাউন্ড ওয়ানের ডেটা নিয়ে কথা বলছি, অ্যান্ড এই প্রত্যেকটা ডেটা আমরা WBJEE অফিসিয়াল ওয়েবসাইট থেকে নিয়েছি। তাহলে তোমরা একদম এক্স্যাক্ট ডেটা কিন্তু এখান থেকে পেয়ে যাবে। রাউন্ড ওয়ানে আমাদের যে সিরামিক টেকনোলজি কলেজে আইটির জন্য যে আমাদের কাট অফ ছিল সেটা কত ছিল দেখো। আমরা সমস্ত এখানে জিএমআর র্যাঙ্কের কথা বলছি, অ্যান্ড আমরা জেনারেল র্যাঙ্কগুলো নিয়ে কথা বলেছি, দ্যাট ইজ জেনারেল ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য। তোমরা অন্য কোনো ক্যাটাগরির যদি হয়ে থাকো তাদের ক্ষেত্রে কি হবে, কাট অফটা আরেকটু বেশি যাবে, অ্যান্ড তোমরা চাইলে সেটা WBJEE ওয়েবসাইট থেকে একবার চেকও করতে পারো। ওকে, তাহলে এখানে আমাদের কি 3242 ছিল ওপেনিং র্যাঙ্ক, অ্যান্ড ক্লোজিং র্যাঙ্ক কত ছিল সেটা ছিল 4905। তারপর আমাদের সিএসির জন্য ওপেনিং র্যাঙ্ক কত ছিল সেটা ছিল 1849, অ্যান্ড ক্লোজিং র্যাঙ্ক ছিল 3188। আর তারপর আমাদের সিরামিক টেকনোলজি এই ব্রাঞ্চের জন্য আমাদের যে ওপেনিং র্যাঙ্ক ছিল সেটা ছিল 5816, এবং ক্লোজিং র্যাঙ্ক ছিল 12446। তাহলে এটা হচ্ছে আমাদের সিরামিক টেকনোলজি কলেজের রাউন্ড ওয়ানের বিভিন্ন ব্রাঞ্চের কাট অফ। তারপর আসছি আমরা রাউন্ড টুতে। রাউন্ড টু এর ক্ষেত্রে দেখো, আমরা যদি আইটির কাট অফ দেখি সেটা কত ছিল, সেটা ওপেনিং র্যাঙ্ক ছিল 5211, অ্যান্ড ক্লোজিং র্যাঙ্ক ছিল 6249। তারপর আমরা যদি সিএসির ক্ষেত্রে দেখতে চাই, সিএসির ক্ষেত্রে আমাদের যে ওপেনিং র্যাঙ্ক ছিল সেটা ছিল 3249, অ্যান্ড ক্লোজিং র্যাঙ্ক ছিল 3839। তারপর আমরা যদি সিরামিক টেকনোলজির ক্ষেত্রে দেখি, আমাদের ওপেনিং র্যাঙ্ক ছিল 12459, অ্যান্ড আমাদের যে ক্লোজিং র্যাঙ্ক ছিল সেটা ছিল 16808। ওকে, তাহলে এখানে আমরা রাউন্ড ওয়ান অ্যান্ড রাউন্ড টু নিয়ে কথা বললাম। এবার আসছি আমরা আমাদের মপ আপ রাউন্ডে কত কাট অফ গিয়েছিল আমাদের সিরামিক টেকনোলজি কলেজে। তার আগে আমি তোমাদের একটা কথা বলতে চাই যে তোমরা যারা যারা 2024 সালে WBJEE দিয়েছিলে কিন্তু পরীক্ষা খুব একটা ভালো হয়নি, অ্যান্ড সেই জন্য তোমাদের রেজাল্টও খুব একটা ভালো আসেনি, ভাবছো যে 2025-এর জন্য WBJEE-তে একবার ড্রপ নিয়ে ট্রাই করবে, তাদের জন্য কিন্তু আমরা একটা নতুন ব্যাচ এনেছি যার নাম হচ্ছে অ্যাচিভার ব্যাচ ফর WBJEE 2024। এই ব্যাচের ক্লাস স্টার্ট হচ্ছে আগামী 1 জুলাই থেকে, অ্যান্ড এই ব্যাচের মধ্যে আমরা তোমাদের 7 মাসের মধ্যে, দ্যাট ইজ 31 জানুয়ারির মধ্যে সমস্ত কিছু কমপ্লিট করে দেবো। এই ব্যাচের মধ্যে তোমরা প্রায় 300+ লাইভ ক্লাসেস পাবে, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স 3টে সাবজেক্টই কমপ্লিট করা হবে। কেউ যদি লাইভ ক্লাস মিস করছো, তোমরা রেকর্ডিং পিডিএফ সমস্ত কিছু পেয়ে যাবে, অ্যান্ড এই সমস্ত রেকর্ডিং সমস্ত পিডিএফ সব কিছু তোমাদের কাছে WBJEE 2025-এর পরীক্ষা শেষ হওয়া অবধি অ্যাভেলেবেল থাকবে। এছাড়াও এই ব্যাচের মধ্যে তোমরা রেগুলার মক টেস্ট পাবে, তোমরা এখানে টোটাল 10টা ফুল লেন্থ মক টেস্ট পাবে, তার সাথে তোমরা এখানে কি পাবে, তার সাথে তোমরা রেগুলার এই ব্যাচের মধ্যে টেস্ট নেওয়া হবে, সেটা সুবিধাও পাবে। তোমাদের এই ব্যাচের মধ্যে ক্লাস 11 অ্যান্ড ক্লাস 12, দ্যাট ইজ WBJEE পুরো সিলেবাসটাকেই কভার করা হবে। এখানে ক্লাসগুলোতে আমরা তোমাদের থিওরি পার্ট পড়াবো, প্র্যাকটিস করাবো, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন করাবো, সমস্ত কিছু হবে। অ্যান্ড থিওরির মধ্যে আমরা কিন্তু শুধুমাত্র WBJEE-কেই টার্গেট করবো। তোমাদের বোর্ডে যেরকম ধরে নাও বিভিন্ন প্রুফ আসে, বিভিন্ন ডেরিভেশন আসে, সেগুলো কিন্তু এখানে আমরা কভার করবো না, কারণ এটা আমাদের WBJEE-র ব্যাচ। এখানে আমরা WBJEE-কে টার্গেট করে আমরা বিভিন্ন বিষয়গুলো তোমাদের পড়াবো। এই ব্যাচের যে অ্যাকচুয়াল ফিস সেটা হচ্ছে 3499, কিন্তু তোমরা যারা যারা এই ব্যাচে এনরোল করতে চাচ্ছ আমি বলবো যত তাড়াতাড়ি সম্ভব এনরোল করে নাও, কারণ ফার্স্ট 200 স্টুডেন্টের জন্য আমরা একটা অফার প্রাইস রেখেছি, সেটা হচ্ছে 2799। ওকে, তাহলে এই ব্যাচে এনরোল করার জন্য তোমরা কিভাবে এনরোল করবে, এই ভিডিও ডেসক্রিপশনে তোমরা আমাদের লেটস ইমপ্রুভ অ্যাপের লিঙ্ক পেয়ে যাবে, সেটাকে ডাউনলোড করে সেখানে রেজিস্ট্রেশন করার পর তোমরা কিন্তু এই ব্যাচের জন্য এনরোল করতে পারবে। তাহলে যারা যারা ভাবছো যে 2025 সালে WBJEE প্রিপারেশন আমাদের সাথে করবে, তারা কিন্তু এই ব্যাচের মধ্যে এনরোল করতে পারো। নেক্সট আমরা কথা বলি যে মপ আপ রাউন্ডে, দ্যাট ইজ রাউন্ড 3-তে আমাদের সিরামিক টেকনোলজি কলেজে কাট অফ কত কি গিয়েছিল। দেখো, আমরা যদি আইটির ক্ষেত্রে দেখি, আইটির ক্ষেত্রে আমাদের যে ওপেনিং র্যাঙ্ক ছিল সেটা ছিল 6726, অ্যান্ড ক্লোজিং র্যাঙ্ক ছিল 7719। তারপর আমাদের সিএসি আছে, আই থিঙ্ক সিএসির জন্য আমাদের যে ওপেনিং র্যাঙ্ক ছিল সেটা ছিল 4930, অ্যান্ড ক্লোজিং র্যাঙ্ক ছিল 5235। অ্যান্ড তারপর আমরা যদি এক্ষেত্রে সিরামিক টেকনোলজি দেখি, সিরামিক টেকনোলজিতে আমাদের যে ওপেনিং র্যাঙ্ক ছিল সেটা ছিল হচ্ছে 2711, অ্যান্ড ক্লোজিং র্যাঙ্ক ছিল হচ্ছে কত, ক্লোজিং র্যাঙ্ক ছিল হচ্ছে 20508। এবার অনেকে দেখবে স্যার 2711 কিভাবে, কারণ আগের রাউন্ডগুলোতেই তো অনেক বেশি ছিল। এবার হয়তো কি হয়েছিল বলতো, 2023 সালের যে কাউন্সিলিং সেখানে হয়তো যার 2711 র্যাঙ্ক ছিল সে হয়তো রাউন্ড ওয়ান রাউন্ড টুতে কোথাও ভর্তি হয়নি, এবার হয়তো এসে মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করেছিল, অ্যান্ড তার র্যাঙ্ক অনুযায়ী হয়তো তার চয়েস ফিলিংয়ে যেটা ছিল। দেখো,
তুমি তোমার র্যাঙ্কের সাথে সাথে তুমি কোন কলেজ পাচ্ছ না পাচ্ছ সেটা ডিপেন্ড করবে তুমি চয়েস কিভাবে দিচ্ছ। এবার সে হয়তো মপআপে চয়েস এমনভাবে দিয়েছে যে 2700-তে সে সিরামিক টেকনোলজি পেয়েছে, যেখানে কিনা সে সিএসি বাগেরাও পেতে পারতো। সেই জন্য কি তোমাদের কিন্তু যখন তোমরা চয়েস ফিলিং করছো খুব সাবধানে খুব বুঝে বুঝে তোমরা চয়েস ফিলিং করবে। অ্যান্ড এই প্রত্যেকটা বিষয় যে কিভাবে চয়েস ফিলিং করতে হবে না হবে, কিভাবে তোমরা কলেজ সাজাবে, সমস্ত কিছু রিলেটেড আমরা কিন্তু ডিটেল ভিডিও সমস্ত কিছু আপলোড করবো যখন কাউন্সিলিং স্টার্ট হবে। তাহলে সেই ভিডিওগুলো পাওয়ার জন্য, সেই ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং বেল আইকনটিকে প্রেস করে রেখো। এছাড়াও আমাদের এই ভিডিওটি ভালো লাগলে সেটাকে লাইক করে দিও এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। থ্যাংক ইউ সো মাচ।